হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে শরীরটা প্রচণ্ড খারাপ, শুধু মাথা যন্ত্রণা করছে। আর আমার একটু চোখের সমস্যা আছে যদিও, সেই জন্য আরও বেশি কষ্ট পাই। তো সকাল সকাল আমি কাজ করে দিয়ে এই ঘরে এসে শুয়েছিলাম। এই যে দেখো বিছানা এলোমেলো। তো তোমাদের দাদাভাই আমাকে কি বলছে, ওই ঘরে কি শোয়ার জায়গা নেই? তো ওই ঘরে পুজো দেবে বলে আমি শুইনি, এই ঘরে চলে এসেছিলাম। তো শুয়ে গিয়ে থাকতে দেবে শান্তিতে, বলো? যতই যাই হোক, মেয়েরা পর ঘরে গেলে সেই শান্তিটুকু থাকে না, কেউ বোঝে না। যাই হোক, তোমাদের দাদাভাই 100-র মধ্যে 50% বোঝে কি বোঝে না আমি বুঝি না। যাই হোক, ওকে আমি বললাম আমার মাথা যন্ত্রণা করছে, আমার একটু বাম লাগিয়ে দাও, বামটা লাগিয়ে দিয়েছে। ওকে বলছি একটু চা করো। ও কেন চা করবে? চাটা কেন করবে? ও হোঁ হঁ করে ঘুরে ঘুরে বেড়ালো। তারপরে উঠে এই দেখো লাস্টে আমি চা করে নিয়ে আসি। এই যে চা করে এনেছি। আর এই যে কালকের যে মার গুড় পিঠে করেছিল, তো তোমাদের দাদাভাইকে দিতে আমি ভুলে গেছিলাম কালকে রাতে। তার জন্যে অনেক কথা শুনেছি। আমি বলছিলাম, ভিডিওতে বলছিলাম যে এরকম ভয়েস দিচ্ছিলাম, তোমার দাদাভাই শুনে কই পিঠে বানিয়েছো, কই আমাকে দাওনি তো। আমি বলছি তোমার জন্যেই বানানো হয়, কারণ মিষ্টি ফিষ্টি আমি আমার মা একদমই পছন্দ করি না। বলে সে তো জানি, তাহলে দিলে না কেন, কীভাবে ভুলে গেলে? আমি বলছি ভুলে যায় মানুষ, অনেক কিছুই হয়। তো সকালবেলা আমি বাটি ভরে দিয়েছি, বাটি ভরে দিতে মোটামুটি হাফ বাটি মতন খেয়েছে, আর হাফ বাটি রেখে দিয়েছে, আর খায়নি। বা কি খেতে পারে, যেহেতু ফোনটা ধরেছে। তো এই 2 কাপ চা বানিয়ে এনেছি। আজকে রান্নাবান্না সবই জোগাড় আছে, কিন্তু এখন অবধি আমি কিচ্ছু করি না। আমার ভালো লাগছে না, আমি জানি না কতক্ষণে করব। মাছ আছে, মাছটা নিয়ে আসতে হবে, সবজি টবজি সব ধোয়া রেডি আছে। তো কি করব না করব জানি না। যাই করি তোমরা আমার সাথে থাকো, পরে আসছি আবার কি করছি না করছি পরে দেখাচ্ছি। এখন বাজে 1টা মতন বাজতে যায়। আমি স্নান ফান করে পুরো চলে এসেছি রান্না করবো বলে। সকাল থেকে বিছানা জড়িয়ে শুয়ে থাকলেও পরে উঠলাম, উঠে মিষ্টিকে অনেক সময় নিয়ে বসেছিলাম। তারপরে মিষ্টি আমাদের ঘরে এলো, অনেক সময় খেলা করলো, ঘুমালো, হিসু করে দিল, সব কিছু করে দিল। ওর বাড়িতে দিয়ে আমি হাঁটতে গেলাম, হেঁটে হেঁটে এসে স্নান করলাম। স্নান করে এখন রান্না বসিয়েছি। রান্না তো করে রাখতে হবে, ঠান্ডার সময় নইলে রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা লাগে। তো পাঁচমিশালি সবজি হবে, আর কালকে যে মাছটা রেখেছিলাম সেই মাছটা রান্না হবে। তো চলো দেখা কী রান্না হচ্ছে। তো এই যে কড়া বসিয়ে দিয়েছি, আর এখানেও কড়া বসানো রয়েছে। এটা কোনো জ্বালিনি, লঙ্কা দিয়ে রেখেছি। তো এখানে হবে, দেখাচ্ছি। এই যে সবজি হবে, পাঁচমিশালি সবজি। এগুলো ভালো করে পরিষ্কার করে মা ধুয়ে রেখে দিয়ে গেছে। এখানে আজকে ওলকপির ডাঁটা ফাঁটা, ফুলকপির ডাঁটা ফাঁটা, ফুলকপি টুলকপি, শিম, বেগুন, মটরশুঁটি, আরও বেগুন, গাজর, এইসব বেশ আছে এখানটায়, অনেক সবজি আছে। তাই দিয়ে এটা সবজি হবে। মা একটু মাছের মাথা ফাতা দিলে ভালো হতো, কিন্তু সত্যি কথা বলতে আজকে মাছের মাথা আনা হয়নি, এটা নষ্ট হয়ে গেছে। চলো সবজিটা রান্না করি। আর এখানে কড়া বসিয়েছি, বোতলটাকে আমি ফুটো করেছি, দেখো মাথাটাকে। একটু বেশি করে তেল দিচ্ছি, অনেকগুলো মাছ ভাজতে হবে। তাই যে এগুলো কাটবো, এগুলো দিয়েই মাছের ঝোল করবো আর কি। ঝোল না, ঝাল, আলু দেবো না মাছ। এই দেখো মাছ, চালা মাছ। এটা চালা মাছ বলে, জানি না তোমাদের ওদিকে কে কী কী বলে, তোমরা কী নামে চেনো একে আমি জানি না। আমাদের এখানে এটাকে চালা মাছই বলা হয়। তার সাথে কয়েকটা তরোয়াল মাছও ছিল, 4 পিস। আমি অতটা কাঁটা মাছ খেতে পারি না, ওই জন্য আমি আমার জন্যই রেখে দিয়েছিলাম। আর তাছাড়া দিদিও তো খায় না খুব, আমাদের বাড়িতে মাছের তরকারিতে যাওয়া হয় সেটা দিই, বেশি মাছ আনা হয়।
তো চলো এগুলো করি, গুছিয়ে নিই, তারপরে তোমাকে পরে আসছি কথা বলতে চাই। তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে বাতি দিয়ে একটু চা নিয়ে বসেছি। তোমাদেরকে আমি কি বলবো, দিন দিন এত ঠান্ডা পড়ছে, এত ঠান্ডা পড়ছে, আমি আর পারছি না। আমার মুখ চোখ মানে দেখাচ্ছি না, মানে এমন অবস্থা। তো চাটা গরম সবে বানিয়ে বসেছি, একটা কাপ ভেঙে গেছে, এটাও পরে ফেটে গেল। যাই হোক, আবার দুটো কাপ আনতে হবে। তো বন্ধুরা আমি চাটা খেয়ে নিই, তারপরে আসছি। হাতের নখগুলো দিনকে দিন ভালোই বড় হয়ে গেছে। যাই হোক, তোমাদের দাদাভাই খুব পছন্দ করে আমার নিজের নখ। আমি যদি একটু ফলস মানে নেলস লাগাই, বা একটুখানি মানে ফলস লেন্স লাগালে না ডিজাইন করা যায়, যেটা নিজের নখে হয় না। তোমার দাদাভাই অত পছন্দ করে না, ওর এই নখগুলোই ভালো লাগে। তো যাই হোক, আমার একদম পছন্দ হয় না, আমার নিজের নখ মানে একদমই ভালো লাগে না। লোকে কত শখ করে নখ বানায়, আমার একদম পছন্দ না। তোমার দাদাভাই ভালো লাগার জন্যই আমি একটু একটু মাঝে মধ্যে বড়ো করে আবার কেটে দেবো কদিন পরে। তো যাই হোক, চাটা খেয়ে নিই, পরে আসি। হঠাৎ চায়ের কাপটা ধরতে গিয়ে নখের দিকে নজর পড়ে গেল। অত সহজে কোনো সময় পড়ে না, যে হঠাৎ পড়ে গেলো, তাই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। তো চলো বন্ধুরা, পরে আসছি। তো বন্ধুরা দেখো, তোর নাকের ফোঁড়াটা এখনো এরকম হয়ে রয়েছে কেন বন্ধুরা? সকালে টেপাটিপি অনেক করেছিলাম, ভেবেছিলাম এর থেকে কিছু বের করে পারবো, বিক্রি টিকির করে যদি টাকা পয়সা আসে। তো কিছু বেরোলো না, ব্যথা হয়ে গেল। দিদা বললো গর্ত হয়ে যাবে রে, গর্ত হয়ে যাবে, করিস না। আমি গর্ততে নুন লেবু এই নুন টুন বালি সিমেন্ট ঢুকিয়ে দেবো, তাও হলো না। বিয়ে বাড়িতে যদি আরো 2-3টে উঠে যায় ওরকম নাকের উপরে, হেভি হবে। এখানে 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 ডিজাইন হয়ে যাবে। তুমি কি করছো? আমি খেলা করছি। ই মা, আমার মার পাকা চুল হয়েছে, আমার মা সত্যি বয়স হয়ে আছে মনে হয়। বাবা সত্যি সত্যি তো বয়স হবে না, বয়সটা কম হচ্ছে। কত বয়স হয়েছে? 60-70 হবে। 80 মতন। 80। এই এরকম মেকআপ করবো আমরা, হ্যাঁ? হুম। কিরকম মেকআপ? এরকম? ফাউন্ডেশন লাগবে শুধু। কিন্তু আমি একটু অল্পই করব, বেশি। তুই তো যা লাফাচ্ছিস দ্বিগুণ লাফাচ্ছিস, আর অল্প করলে কী করে হবে তোর? তুই তো লাফাচ্ছিস বিশাল জোরে, তুই যদি অল্প করিস তাহলে তোকে মানাবে কীভাবে? হ্যাঁ, খুব সুন্দর করে মেকআপ করবি, লাল মতন করে। হ্যাঁ, লাল মতন করে। আচ্ছা, সিঁদুরটা ভাই তুই পরাবি না আমাকে। সিঁদুর আমি কেন পরাবো? সিঁদুর তো পরবিই না, ফ্যাশন। সিঁদুর নেই লাগানে কা, হাম জैसे लगाएंगे वैसे ही। আরে সিঁদুর লাগাতে হবে না, সিঁদুর টিঁদুর কে পরে এসব? না সিঁদুর পরে না, এটা না, সিঁদুর পরতে হবে কিন্তু সেইভাবে। আর তো যদি চোখে মুখে নাকে কানে চারিদিকে ওই হচ্ছে ফোঁড়া উঠে যায়, তোকে আর সাজতেই হবে না, তুই বাড়িতেই যাবো, এমনি যাবে, কারণ ফোঁড়া হলে আমাকে এমনি দেখে সুন্দর না? সেই রকম। কিন্তু তোকে কে বলেছে, কখনো কেউ বলেছে তুই খুব সুন্দর? না, তুই নিজে নিজে বলছিস। আমি নিজেকে নিজে বলছি, নিজেকে নিজে বলা যায় না, কি কথাবার্তা। সেটা তো ঠিক। আমার মার মুখ দেখ, আমার মা দেখছে, দেখ কেমন করে তোর মার কথা বাদ দে, দেখছে, দেখ। তো তোর ভাই আসছে, ফোন করেছে বললি না? আচ্ছা হ্যাঁ, দেখি আস্তে আস্তে দরজার দিকে গিয়ে দাঁড়াই। হ্যাঁ ঠিক আছে। কে? কে? কি হাতে? কে তুমি? দেখো আমার দিকে, টমেটো নিয়ে এসছো? তো তোমাদের দাদা ভাই 5 কেজি টমেটো নিয়ে চলে এসছে। কি টমেটো চাটনি করার জন্য নিয়ে এসছো? হ্যাঁ বলছে তোর ভাই। কি ব্যাপার, তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছো? তোমার ঠান্ডা লাগছে? এই তো, এটাও নিন, এটা খোলো, এটা খোলো, ধরো, এটা খুলে নিয়ে যাও, ভুলে গেলে তখন কালকে তালা মেরে চলে যাবে। তো বন্ধুরা এদিকে মা ভাত বসিয়েছিল, এই দেখো মা এই ভাতটা বসিয়ে দিয়েই সরে গেছে। আর এখন আর মা দেখবে না, কারণ আমাকেই দেখতে হবে ভাত। তো প্রায় হয়ে গেছে ভাত।
ফ্যানটা ঝেড়ে দিলেই হয়ে যাবে। চলো, তরকারি দাদাভাই এসে গেছে, তরকারিগুলো গরম করবো, ভাতের ফ্যানটাকে ঝেড়ে নিই। তো বন্ধুরা এগুলো বসিয়ে দিয়েছি, এই দেখো লাল লাল ঝোল তরকারি, আর এখানে পাঁচমিশালি সবজি। তো চলো করে নিই, পরে আসছি। বন্ধুরা এই দেখো এগুলো সব গরম করে আমি রেখে দিলাম। তোমাদের দাদাভাই আসলেই ভাত খেতে বসবো, দাদাভাই এখনই আসবে, আসলে চাল ঢালতে বলবো। তো এগুলো খুলে রাখলাম কারণ গরম, প্রচুর গরম। তোর বড্ড সাহস হয়ে গেছে, তর্ক করছিস কথায় কথায়। নাকে ফোঁড়া নেই, অত তর্ক করার সাহস পাস কোথায় তুই? আমাদের তো ভয় লাগে যে নাকে ফোঁড়া, বাবা কেউ না গেলে দেয় ফোঁড়াটা তর্ক করলে। তোর তো সেই ভয়টা অবধি নেই। আমার মা সারাক্ষণ শুটকি, এই তরকারি গরম করে না বলছি শুটকি মাছ, নাকটা কেটে না বিক্রি করে দেয়, 2 টাকা নিয়ে চলে আসবে। এই শুনছো, চলে আসো, চুপচাপ চলে আসো, আর এসে চাল ঢেলে দাও চুপচাপ। চুপচাপ চলে এসে ঘরে চালটা ঢেলে দাও ড্রামে। আমি তো শুধু তরকারি গরম করেছি, এই যে তরকারি এগুলো সরিয়েও রাখুনি, চালটা ঢালবো কি এর উপর থেকে সব। একটা ঘরে ডাল রেখে দিয়েছো, তোমার কি 4-5টা ঘর আছে নাকি? হ্যাঁ, ঢালো চুপচাপ চাল। ওমা আম সত্ত্ব 2টো ছিল, কোথায় গো মা? আম সত্ত্ব তো ছিল 5টার মধ্যে, তো 3টে দেওয়া হয়েছে, 2টো আম সত্ত্ব তো ছিল। এই আরেকবার করলি দিয়ে দিলি না, মারবো কানে চল। সে কি আমি করে চাটনি করলে নিজে করলো, তাই বলে কানে চড় মারবে? আমি কথা দিচ্ছি, জাস্ট ভিডিও তুলে রাখছি, ভাই চাল ঢালছে। আমি কথা বলছি। চাল ঢালাটা ভিডিও করতে হবে। হ্যাঁ সেটাকে শুদ্ধ হয়ে বাজারে চলে যাবি গিয়ে। যাতে তো দেখো বন্ধুরা বন্ধুরা দেখো, দাদাভাইকে একটা কাজ দিয়েছি, দাদাভাই আমাকে উল্টো ফুল্টো কথা বলছে। হ্যাঁ, এ আবার কি, ও আবার কি, সে আবার কি। বন্ধুরা আমাদের চালটা এরকম বালতিতে রাখা হয়, যখন শেষ হয়ে যায় আবার বালতির মধ্যে ঢেলে দেওয়া হয়। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেগুলো দেখানো হয়নি। এই ঘরে চলে এসেছি, বিছানাটা পরিষ্কার করব, শুয়ে পড়বো। তো এখন ঠান্ডার জন্য কোনো ভালো মন্দ কিছু দেখানো হচ্ছে না, কারণ রাস্তাঘাটে বেরোনো যাচ্ছে না। ঘরের মধ্যে আর কি থাকে বলো, রাস্তাঘাটে বেরোতে পারছি না, ঠান্ডা অতিরিক্ত, মানে ঠান্ডা পড়েছে, মানে অতিরিক্ত ঠান্ডা পড়েছে। যার জন্য কোনো জায়গায় যাচ্ছি না, কিছু করছি না বলে আর দেখানো হচ্ছে না। অনেক কিছু কেনারও ছিল, রাস্তায় বেরোতে না পারলে কিনবো কীভাবে। তো যাই হোক, ভিডিওটা লম্বা করতে চাইছি না, ভিডিওটা জাস্ট অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। আর খুবই শিগগিরই তোমাদেরকে কিছু নতুন জিনিস দেখাবো। মাসির বাড়ি গেলে 23 তারিখে মাসির বাড়ি যাওয়ার কথা, গেলে অবশ্যই ওখানকার সব কিছু দেখাবো। চলো টাটা, গুড নাইট।